হযরত ওমরকে অর্ধ জাহানের শাসক, এই পৃথিবীর অর্ধেকটার শাসন করতেছিলেন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। আমার রাসূল বলেছেন, আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাইতেন, আমার ওমরকে নবী বানাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশার নামাজের পর আলোচনা শুরু করলেন, পর্যালোচনা। আমরা তো নিজেকে নিয়ে আলোচনা করি না, আমি ভালো না খারাপ এই চিন্তা আমার কাছে নাই, আমি ভালো করলাম না মন্দ করলাম, আমার কাজগুলো সবই ভালো না খারাপ, এই আত্মসমালোচনা আপনার আমার নাই। যদি প্রত্যেক ব্যক্তি নিজের আত্মসমালোচনা করত, এই লোকের দ্বারা বেশি ভুল হইতো না। হযরত ওমর অর্ধ জাহানের শাসক, আত্মসমালোচনা করতেছেন, আমি যেহেতু মানুষ, আমার তো ভুল হতেই পারে। অথচ হযরত ওমর দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এত বড় মানুষ যিনি জানতেন মারা যাওয়ার পরই তার জন্য জান্নাত, এরপরেও আত্মসমালোচনা করতেছেন, আমার যদি ভুল থাকে আমাকে কেউ ধরাইয়া দেবে না, কারণ ভয় পায়, আমি তো আমিরুল মুমিনিন, সাধারণ প্রজা যারা আছে, আমার ভুল হলেই ভুল আমাকে বলবে না, ভয়ে বলবে না, এটার যৌক্তিকতাও আছে, হতেই পারে। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, আমি নিজেই যাচাই করি, দেখি আসলে আমার ভুল আছে কিনা। যদি ভুল থাকে মানুষ তো আমাকে নিয়ে সমালোচনা করবে। নিজেই ছদ্মবেশে বের হয়ে গেলেন, রাতের অন্ধকারে মানুষের ঘরের পাশে গিয়া দাঁড়ান, একটু কান পাতেন, যেটাকে আড়ি পাতা বলে। এখানে আরো একটা মাসআলা জেনে নেন, বা যারা জানেন তারা তো প্রশ্ন করবেন, আড়ি পাতা তো জায়েজ নাই, হযরত ওমরের মতো এমন একজন মহান ব্যক্তি কেন আড়ি পাতার মতো অন্যায় জড়ালেন? আড়ি পাতা, পাঁচজন মানুষ এক জায়গায় কথা বলে, আপনি একজন প্রতিনিধি পাঠাইলেন, এই পর্দার পাশে গিয়ে দাঁড়াও, দেখো তো কি বলে। আছে না এমন? মহিলাকে পাঠায় দেয়, গিয়ে দেখো তো কি বলে। এটাকে আড়ি পাতা বলে। এটা সওয়াবের কাজ না, এটা গুনাহ। এটা কি কথা কয় না? অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অনেকের মোবাইলে অটো রেকর্ডও আছে। আসেনি? আপনাকে আছে অটো রেকর্ড? জায়েজ নেই। আপনি কেন রাখছেন অটো রেকর্ড? আপনি কি গোয়েন্দা বাহিনীর লোক? আমার সঙ্গে আপনি কথা বলতেছেন, পার্সোনাল কথা, ওয়ান টু ওয়ান কথা বলতেছি, আপনার আমি আর কেউ জানে না। আপনি আমার কথাগুলো রেকর্ড করে রাখলেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কারণ আপনার উদ্দেশ্য খারাপ। এটা পারবে তারা, আমি যদি অপরাধী হই তাহলে দেশের কর্তা ব্যক্তিরা আমার কথায় আড়ি পাততে পারবে, আমি দেশের জন্য খতরনাক কিনা, আমি ঈমানের জন্য খতরনাক কিনা, আমি সমাজের জন্য ভয়ঙ্কর কিছু কিনা, তারা আড়ি পাতবেন, কিন্তু এই কথাটা বাইরে প্রকাশ তারাও করতে পারবে না। আমাকে যাচাইয়ের জন্য তারা শুধু নিজেরা অবজারভেশন করার জন্য পারবেন। আপনার দোকানে একজনে মোবাইল চার্জে রেখে গেছে, বা আপনার বাসায় আপনার রুমে একজনে মোবাইল চার্জে রেখে গেছে, আপনি দেখেন লকটা খোলা যায়নি, একটু চেষ্টা করতেছেন। আর যদি লক খুলতেই পারেন অথবা লকটা খোলা থাকে, আপনি মোবাইলটা ধইরা কই যান? কোনটায় কোনটায় কোনটায়? গ্যালারিতে যায়। কি দেখতে যান? তার বউর ছবি আসেনি, বোনের ছবি আসেনি, কেন টিপ দিলেন? এটা উদ্দেশ্যটা কি বলেন? একটা মানুষের মোবাইলের গ্যালারি মানে তার ঘর, কথা বলে না? আপনি ওখানে টিপ দেন কেন? অনেক জায়েজ, কথা বলে না? এই আড়ি পাতা কি নাই? জায়েজ নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত একজন আমির, দুনিয়ায় যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন, ইসলামের দ্বিতীয় খলিফা,
আমার রাসূল বলছেন, আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাইতেন, হযরত ওমরকে বানাইতেন। এমন একজন মানুষ হযরত ওমর, তিনি কেন আড়ি পাততে গেলেন? উত্তর, হযরত ওমর আপনার দোষ ধরার জন্য, আপনার কথাগুলো অন্য জায়গায় পাচার করার জন্য আড়ি পাতেন নাই। তার দায়িত্বশীল জায়গা থেকে তিনি দেখতে চান, কেউ যদি আমাকে নিয়ে সমালোচনা করে, আর যদি দেখি এই সমালোচনা সঠিক, এই ভুল আমার মধ্যে আছে, তাহলে আমি সংশোধন হয়ে যাব। আর যদি দেখি এই ভুল আমার মধ্যে নাই, তারা সমালোচনা করতে থাকুক, তাদের ব্যাপার আমি আমভাবে সাধারণভাবে সবাইকে বলে দেব, কারো ব্যাপারে না জেনে সমালোচনা করা জায়েজ নাই। যেই জিনিসটা তুমি সামনে দেখো, তবুও এটা দেখেও সমালোচনা করবা না। যার সামনে দেখবা তাকে তুমি আগে প্রশ্ন করো, ভাই এটা কেন, তার জবাব কি, আগে দেখো। তার জবাব যেইটা, সিদ্ধান্ত হবে সেইটা। কিন্তু তুমি কি করো, বক্তব্য দিলাম আমি, বক্তব্য দিয়া কি বুঝাইছি স্পষ্ট না? তুমি নিয়ে গেলা খারাপের দিকে বক্তব্য, একটা ব্যাখ্যা দাঁড় করাইছো। আমার কথার ব্যাখ্যা দাঁড় করাইলেন আপনি, কেমনে? ব্যাখ্যা তো আমি দেব, আমি ব্যাখ্যা দেওয়ার পরও মানে না, কয় না এইটা না, অথচ বক্তব্য দিছি আমি। কি এই রোগ কি চলে না? আরে কথা কয় না। কয় মেয়া যতই ব্যাখ্যা জানো, আপনার উদ্দেশ্য জানি, উদ্দেশ্য তো আল্লাহ ছাড়া কেউ জানেন, অন্তরের ব্যাপার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে যান, কোনো আলোচনা নাই, দুই একজন আলোচনা করলেও হযরত ওমরের প্রশংসা করেন। বিগত 15 বছরের শাসনকর্তা যারা ছিলেন, তাদেরকেও বারবার বয়ানেও বলেছি, পার্সোনালিও বলেছি, আপনারা ভালো না খারাপ, আপনারা ছদ্মবেশে দোকানে যান, আড্ডায় বসেন, বাসে ওঠেন, দেখেন আপনাদের সম্পর্কে মানুষের আলোচনা কি। যদি ভালো হয় শুকরিয়া আদায় করেন, যদি মন্দ হয় নিজেদেরকে সংশোধন করেন। কথা শোনেন নাই, আজকে রাস্তায় বের হতে পারছেন না। নতুন যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছো, ভাই ক্ষমতা বহুত দূরে, এখনো ক্ষমতায় আসো নাই, যা শুরু করছো সাবধান, ইতিহাস থেকে শিক্ষা নাও। যেই ছেলেরা জীবন বাজি রেখে, তারা জানতো আমি নিজেও, আল্লাহ যে অবস্থানে রাখছেন, পোলা পানের সাথে রাস্তায় নামার কোনো দরকার ছিল না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আয়াতের দিকে যখন তাকাইলাম, দেখলাম দেশের কল্যাণে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য জীবন বাজি রেখে আমারও নামা উচিত। আমিও জানতাম, তারাও জানতে, এই আন্দোলন যদি আমরা ফিল করতাম, আজকে এখানে বয়ান করতে পারতাম না, হয়তো ফাঁসির কাজটা না হয় আয়না ঘরে ঢোকা লাগতো। সবকিছু জেনেও যেই ছাত্ররা, যেই জনতা, যেই মানুষগুলো জীবন শেষ হয়ে যাবে জানার পরেও জীবনকে বাজি রেখে রাজপথে নামতে পেরেছে, ওরা আবারও কোনো নব্য ফেসিবাদের যদি তৈরি হয়, আবারও জীবন দেওয়ার জন্য রাস্তায় নামতে পারবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানেই যান কোনো সমালোচনা নাই, দুই একটা ঘরে যাও আলোচনা হয়, সবাই শুধু ওমরের প্রশংসা করেন। শেষ সময় যখন তিনি ফজরের ওয়াক্ত কাছাকাছি চলে যাবেন, হঠাৎ করে ঝুপড়ি একটা ঘরের মধ্যে মা মেয়ের কথার আওয়াজ শুনতে পাইতেছেন। সেখানে ওমর শব্দ শোনা গেছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, যেহেতু ওমর শোনা যায়, নিশ্চয়ই আমাকে নিয়ে আলোচনা চলতেছে। মা মেয়ে আলোচনা করতেছেন, কথোপকথন চলতেছে। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, হে মেয়ে আমার, বকরির দুধ দহন করছনি? হযরত ওমর বুঝে গেলেন এদের বকরি আছে, দুধ দহন করে সংসার চালায়। পুরুষ যেহেতু নাই, তাদের বাবা হয়তো মারা গেছে, না হয় দূরে কোথাও আছে। মেয়ে বলল, মা দুধ দহন করছি, কিন্তু একটু সমস্যা। বলে কি? আজকে দুধ অন্য দিনের থেকে পরিমাণে কম হয়েছে। মা বলেন, তাহলে তো সর্বনাশ।
আমাদের যে নিয়মিত কাস্টমার, একজন কাস্টমারকে দুধ দিতে পারবো না, অন্য জায়গার কাস্টমার হয়ে যাবে। মেয়ে বলে তাহলে কি করা যায়? উপায় তো নাই, কাস্টমার গেলে যাবে, দুধ তো আর আমাদের নাই। মেয়ের মা ডাক দেয়া বলে সমস্যা নাই, আজকে একটু পানি মেরে দাও। কি মারবে? দুধের মধ্যে পানি মারা বুজুর্গ নারায়ণগঞ্জে নাই। এটা বুজুর্গ না বুজুর্গ? দুধ এবং মধু এটা জান্নাতি খাবার। কোথার খাবার? যেই মানুষগুলো দুধ আর মধুতে ভেজাল লাগায়, এরা মানুষ হয় কি করে আমার বুঝে আসে না। জুস বাচ্চাদের খাবার, শিশুদের খাবার। যেই দেশের জুস কোম্পানিগুলো বাচ্চাদের খাবারে কেমিক্যাল দেয়, ওরা মানুষ হয় কি করে? যেই দেশে ওষুধ খাইয়া মানুষ সুস্থ হয়, রোগ ভালো হয়, যেই দেশে ওই ঔষধের মধ্যে ভেজাল দেয়, ওরা মানুষ হয় কি করে? আফসোস, মানুষকে ঠকাও না ভাই, বরং মানুষের কল্যাণে কাজ করো। দোকানে গিয়া বলে ভাই রুটি কবের? কয় মাত্র দিয়ে গেছে। কি কয়? অথচ রুটিটা 3 দিন আগের। আপনি রুটি হাতে নিয়ে দেখলেন রুটিটা শক্ত, এ ভাই রুটি তো শক্ত। দৌড়ু মিয়া, শীতের দিন মানুষ যায় শক্ত হইয়া পরে রুটি। গেঞ্জির দোকানে গেলেন গেঞ্জি কেনার জন্য, সাইজে একটু ছোট হয়েছে, দোকানদার এবার বলে ধুইলে ছাড়বে। একই দোকানে আর একজন গেছে, গেঞ্জি হয়েছে বড়, এবার তারে বলতেছে ধুইলে কাঁপবে। ওরে বাবা! ফলের মার্কেটে গেলেন, এ ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন গিয়া খপ করে আপনার হাত ধরে ফেলবে, মিয়া চিল্লেন না। বাংলাদেশটাই তো ফরমালিনে ভরে গেছে মিয়া। আবার ফরমালিন ছাড়া ফল চান, এই যত ফল দেখেন সব ফরমালিন। আমার ডি মিছা কথা কইয়া ব্যবসা করি না, আমার ডিও ফরমালিন। আপনি তো গইলে গেছেন, কত সৎ মানুষ। এরপর আস্তে আস্তে বলে, তবে ভাই আপনার চেহারা দেখেই মনে করছি আপনি ফরমালিনের লোক না। একটুক না চিনতে পারলে কিসের ব্যবসা করি? আপনাদের মতো কিছু মানুষের জন্য মানুষ তো ভালো জিনিসের কদর জানে না। এর রাজশাহী থেকে নিজে আম নিয়ে আসছি, নিজ দিয়া বাইর করে, এই যে এটা ফরমালিন নাই, টাকা কিন্তু 2টা বেশি লাগবে দাদা। অথচ উপরেরটা নিচেরটা সমান। আপনি মধু পাগল মানুষ, আপনার বাড়ির সামনে দিয়া মধুওয়ালা যায়, ডাক দিছে মধুওয়ালা, সুন্দরবনের মধু লাগবে কার? আপনি দৌড়ে নামছেন, দেখলেন বালতি ভরা মধু, এর মধ্যে কিছু মৌচাকও আছে, টুকরা টুকরা ভাঙা কিছু মৌমাছিও আছে। জিজ্ঞেস করলেন ভাই খাঁটি তো? মাথার কসম দেয়, আসমানের কসম, 7 আসমানের কসম, 7 জমিনের কসম, ছেলে মেয়ের কসম, বউয়ের কসম, মা বাবার কসম, দুনিয়ার সব কসম দেয়া বলে আমি নিজে গিয়া সুন্দরবন থেকে মধু আনছি। দেখেন এই যে পোকে কামড়াইছে, দেখছেন ফুলে রয়েছে সব। কিন্তু ওর 14 গোষ্ঠীও জানে না সুন্দরবন কোন পথ দিয়া যায়। সেরা টাকার নোট 500 টাকা, 1000 টাকা, এবার তো সব চান্দুরা ধরা খাবে। ছেঁড়া নোট, নকল তো কথাই নাই, নকল তো কাউকে দেওয়াই যাবে না। ছেঁড়া টাকার নোট, নামাজি মানুষ পকেটের মধ্যে 1000 টাকার ছেঁড়া নোট কষ্টে দিয়া জোড়ায় রাখছে। ভাই এমন ভাবে জোড়া দেয় যাতে না দেখা যায়। না দেখা যাওয়ার মতো জোড়া দেওয়ার উদ্দেশ্য কি? যাকে দেবে সে যেন বুঝতে না পারে। কথা কয় না? আমি জানি না এগুলো আপনাদেরকে কেউ বলছে কিনা। সেরা নোট নিয়ে নাড়াচাড়া করতেছে, পাশে আর এক নামাজি। কয় কি হয়েছে? কয় টাকাটা সেরা। টেনশন কিসের? বেশি টাকার মধ্যে ঢুকিয়ে দাও। আপনার কাছে একজনে 20,000 টাকা পাবে, আপনি 19টা 1000 টাকার নোট দিলেন ভালো, একটা দিলেন ছেঁড়া ভেতরে ঢুকাইয়া।
পাওনাদার যদি টাকাটা ধরতে না পারে, কিন্তু পরবর্তীতে যদি চালাইতে না পারে, কিয়ামতের ময়দানে আপনাকে 1000 টাকা দেওয়া লাগবে। ভালো করে বুঝে লয়েন। ছেঁড়া টাকার নোট আলাদা করে তার হাতে দেন, ভাই এই নোটটা আলাদা না, ওইটা ছেঁড়া। দেখো, কথা বলে তো, দেখো টাকাটা চালাইতে পারবা কিনা। পাওনাদার যদি মেনে নেয়, আমার দায়িত্ব, পারি আর না পারি, তুমি ঋণ মুক্ত হয়ে গেলা। আর যদি বলে আমি চেষ্টা করি, না পারলে তোমার কাছ থেকে ফিরিয়ে নেব, তাহলে ফিরে আসলে আপনাকে ফেরত দিতেই হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের কথাবার্তা সব শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, হযরত উমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করছেন। মা জবাব দিয়া বলে, এটা তো আমিও জানি, কিন্তু এখানে তো ওমর নাই, ওমর দেখবেও না, জানবেও না, আজকে মিশিয়ে দাও। মেয়েটা জবাব দিয়া বলে, মাগো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ أصلح لي شأني كله لا تكلني إلى نفسي طرفة عين لا إله إلا الله لا إله إلا الله জিকির করেন, সবাই করেন। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله। নারায়ণগঞ্জের ফতুল্লার চতলার মাঠে আয়োজিত এসরোটেক্স এর মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে ৮ম বার্ষিক ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ দিনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বলেছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। কেমন জাতি? প্রথম প্রশ্নে পরে বললেন না কেন? আমার আলোচনা যতক্ষণ শুনবেন আমার কথার জবাব দেবেন, যেহেতু আপনাদেরকে বয়ান শুনাইতেছি,
না মাইকে যারা দোকানে শুনে তারা জবাব দেবে? কারা দেবে? আর আপনারা জবাব না দিলে আমিও বয়ান বন্ধ করে দেব। আপনারা বলবেন হুজুর বয়ান করেন, তখন একটু আবার করব, আবার বন্ধ, আবার যখন বলবেন হুজুর বলেন, আবার একটু করব। এটা কি ভালো হবে? তাহলে আপনাদেরকে যেন আমার দ্বিতীয়বার বলতে না হয়। আপনাদেরকে দ্বিতীয়বার বলা লাগলে যুক্তিতে কি বলে আমারও চুপ থাকা দরকার। জবাব দেওয়া যাবে? ইনশাআল্লাহ বলেন সবাই। আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছেন কাদেরকে? আমাদেরকে বলেছেন। আমরা আসলে শ্রেষ্ঠ জাতি, এটা ঠিক। কাজে কর্মে আমাদের অবস্থা কি? তবে শ্রেষ্ঠ জাতি এমনি এমনিই না। শ্রেষ্ঠ জাতি হতে হলে কিছু কাজ আছে। কি আছে? জোরে বলেন। শ্রেষ্ঠ জাতি করে কেন পাঠাইলেন? উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, দ্বীনের কল্যাণের জন্য। আমরা কেমন জাতি? কি কারণে পাঠাইছেন? কল্যাণের জন্য। কি জন্য পাঠাইছেন? কার কার কল্যাণ? এখানে আমি চারটা ভাগ করতে পারি। এক নাম্বার, যেহেতু আল্লাহ আয়াতে নাস উল্লেখ করেছেন, অতএব মানুষ বা জাতি এটা এক নম্বরে রাখলাম। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইছেন কল্যাণের জন্য। কার কল্যাণ আমি চাইব? এক নম্বরে জাতি, মানুষ এক নম্বরে, দুই নাম্বার দেশ, দুই নাম্বার, তিন নাম্বার মানবতা, তিন নাম্বার, চার নাম্বারে দিন, চার নাম্বার। কয়টা হলো? আমরা কেমন জাতি? জোরে ঘোষণা কার? কি জন্য শ্রেষ্ঠ জাতি? কয়জনার কল্যাণ চাইব? এক নাম্বার, দুই নাম্বার, নাম্বারে অসুবিধা নাই, চারটা বলতে পারলেই হলো। দেশ, দশ, মানবতা, ইসলাম। দেশ তো দেশ, দশ মানে মানুষ, দেশ দশ মানে, তাহলে চারটা কল্যাণের, চার ভাগে আমরা কল্যাণের কাজ করতে পারি। চার ভাগে কল্যাণের কাজ হলে আর কোনো কল্যাণ বাকি থাকে না। জাতি, মানুষ, দেশ, দেশের কল্যাণ দরকার আছে, অবকাঠামো বা যত দিক বলেন, মানবতা, এতে মানুষ, পশু পাখি সব আছে। আর দিন বা ইসলাম, এর বাইরে তো যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আছে? আমি যে কথাগুলো বলবো পার্ট বাই পার্ট স্মরণ রাখবেন। এই দেশে মাহফিল প্রচুর হয়, গতানুগতিক ধারার মাহফিল বা বর্তমান সিস্টেমের মাহফিল থেকে আরো 3 বছর আগের থেকে আমি ফিরে আসছি। কমিটি বারবার বলছে গতকালকে এক আলোচক আসেন নাই সেই অভাব পূরণ করে দিতে। আমি বলছি কারো অভাব পূরণের দায়িত্ব নিয়ে আমি আসিনি। আমি একটা জিম্মাদারি নিয়ে আসছি, সেই জিম্মাদারি যতটুকু পারি পালন করব। আমার বয়ান দিয়ে আপনাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিতে আসিনি, আপনার আত্মা শুদ্ধ করে দিতে আসিনি, আপনাকে খাঁটি মুমিন বানাইয়া দিতেও আসিনি। বলবেন তাহলে বয়ানে কেন আসছেন? আমি আসছি আপনার কলব যে বন্ধ হয়ে আছে, ঘুমন্ত কলবের দরজায় নক করতে আসছি, আপনাকে জাগিয়ে তুলতে আসছি। জান্নাতে যাওয়ার কাজ আপনার করতে হবে, আমি আপনার কাজ করে দিতে পারবো না। আত্মশুদ্ধির কাজ আপনাকে করতে হবে, আপনার আত্মশুদ্ধি আমি করে দিতে পারবো না। আপনার ঈমানকে খাঁটি করার কাজ আপনাকে করে নিতে হবে, আমি ঈমান খাঁটি করে দিতে পারবো না। তবে আপনার কলবকে আমি ধাক্কা দিতে পারবো, যেই ধাক্কায়, যেই চিন্তায় আপনার ভেতরে এটা ঢুকবে আমার জান্নাতে যাওয়া লাগবে, আমার আত্মা শুদ্ধ করা লাগবে,
আমার ঈমান ঠিক করা লাগবে। যেহেতু শ্রমিক মালিকের মাহফিল, এই মাহফিলগুলো, এই ব্যানারের মাহফিলগুলো নিরেট দ্বীনের উদ্দেশ্য হতে পারে যদি তারা নিয়তকে ঠিক রাখে, বর্তমান পরিচিত মাহফিলকে সংস্কার করে সম্পূর্ণ দ্বীনি রূপে রূপদান করতে পারে। রাত 10টার পরে মাহফিল নেওয়া কোনোভাবেই উচিত না। আপনারা নেন, আমার বাধা নাই, কিন্তু আমি 10টার পরে বয়ান করি না। তো বয়ান করতেছি, কোনো সুরদি নেই, 1.25 ঘন্টা বয়ান করছি, মানুষজন তো নড়ি না, আরো একেবারে চারপাশ দাঁড়াইয়া কোনো জায়গা নাই। আমার সাথে যারা, ওরা বলতে যে হুজুর সুর ছাড়াও তো মানুষ বয়ান শোনে, তা আপনি যে সুর নিয়ে কথা বলেন, আর সুর দেওয়ার দরকার নেই। আমি বলছি না রে ভাই, সুরের জন্যই তারা বসে আছে, তারাও সুরের ভক্ত। কই একজনও তো লড়লো না। আমি বলছি শোন, আমি যখন বয়ান করতেছিলাম এরা অপেক্ষায় ছিল, এই বুঝি টান মারলো, এই টান মারলো, আশা করতে করতে দেখে বয়ান শেষ, খবর নিয়ে দেখ আফসোস করতেছে কাজটা হইল কি। ভাই সবাই নিয়ত পরিবর্তন করতে পারবেন না, এটা ঠিক, কিন্তু নিয়ত করতে তো অসুবিধা নাই, আছে? আল্লাহ কবুল করেন। এজন্য বলছি কথাগুলো স্মরণ রাখবেন যদি ওয়াজে আইসা থাকেন, না হয় একটা কথাও স্মরণ রাখার দরকার নাই, আপনি অপেক্ষা করেন সুরের জন্য। আমরা কেমন জাতি? কে বলছেন? আমরা কাজ করব কিসে? কল্যাণে। কি কাজ করব? কল্যাণের কাজ করব। কয় শ্রেণীর কল্যাণ? জাতি, দেশ, মানবতা, ইসলাম। দেশ, দশ, মানবতা, ইসলাম। এখন আমি যে দেশের উপকার করব, আমি যে জাতির কল্যাণে কাজ করব, আমি যে ইসলামের কল্যাণে কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব, মন গড়া না সিস্টেম আছে? বলেন। সিস্টেম আছে। এই সিস্টেমটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন দুই পদ্ধতিতে তোমরা কল্যাণের কাজ করো। কয় পদ্ধতি? আপনার কল্যাণ আমি চাইব দুই দিক থেকে, পদ্ধতি দুইটা গ্রহণ করব। 1 নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, নেক আমলের আদেশের মাধ্যমে। কি বলছি? নেক আমল। ওলামায়ে কেরাম বলেন সৎ কাজ। কথা ঠিক, আমার কাছে কথাটা অসম্পূর্ণ মনে হয়, ব্যাখ্যা করলে আপনিও আমার কথায় সায় দেবেন। যারা বলে সৎ কাজ তারাও ঠিক আছে, আবার ভুল ধরেন না। এখন তো সাধারণ মানুষ হুজুরদের ভুল ধরতে খুব ওস্তাদ। এমন সাধারণ মানুষ আমার চোখে বাজে না যে কোনো না কোনো হুজুরের ভুল ধরে নাই। হ্যাঁ, আছে না নাই? আপনি যখন চিকিৎসা নিতে যান ডাক্তারের কাছে, ডাক্তারের ভুল ধরছেন কোনোদিন? কেন? আপনি ডাক্তারই জানেন না। এই যে আমার সাথী ফার্মেসি দেখা যায় মনে হয়, ওষুধ আনতে গেছেন, আপনি ওষুধের নামও জানেন না, প্রেসক্রিপশনও নাই, পেটে ব্যথা, ডাক্তার সাহেব আমাকে একটা পেটে ব্যথার ওষুধ দেন, দিল, আপনি গিয়ে খাইলেন। আপনি কি ওষুধটা ধরে কখনো বলছেন এটা ভুল? কথা বলে না। আপনি একটা ওষুধের নাম জানেন, উনি দিলেন আরেকটা, আপনি বললেন ভাই এইটা তো না, আগে তো আরেকটা খাইছি, উনি বললেন না এখন এইটা খান, এইটা ভালো, দ্বিতীয়বার কথা বলছেন? তর্ক করছেন? সর্বোচ্চ বলছেন না আমি আগেরটাই নেব, না থাকলে আরেক ফার্মেসিতে যাব, এছাড়া কোনো তর্ক বাড়াইছেন? কেন? আপনি এটা জানেন না। কথা বলে না। ইঞ্জিনিয়াররা বিল্ডিং এর ডিজাইন দেয়, কাজ করে, আপনি কোনোদিন এই ডিজাইনের মধ্যে কলম ধরছেন? আরে কথা বলেন, কেন ধরেন নাই? বলেন, বলেন। রাজমিস্ত্রি কাজ করে, এতটা সিমেন্টে এতটা বালু, ঢালাই কাজে এত খোয়া সুরকি, এত বালু, এত সিমেন্ট, কোনোদিন ভুল ধরছেন? কথা বলেন, কেন? জোরে বলেন। গার্মেন্টসে যারা কাজ করে
পোশাক যারা তৈরি করে, দোকান থেকে কিনতে গেছেন, আপনি কি বলছেন এই গার্মেন্টসের কাজের নিয়ম ঠিক না, এই সেলাইটা পাশ দিয়া না দিয়া বুকের উপরে দেওয়া দরকার ছিল? বলছেন কোনোদিন? কেন? কথা বলে না। ইসলাম জানেন না, তাহলে আলেমদের ভুল ধরেন আপনি কোন দিক থেকে সেটা বলেন আমাকে। আপনি যে এই জিনিস জানেন না সেটা কেন ভুল ধরেন? দ্বিতীয় কথা, হুজুর যদি বলে এটা এভাবে না, তখন আপনি বলেন না ওইভাবেই হবে। কেন? কেন বললেন? এই জবাব আপনার কাছে নাই। আপনাকে যদি বলে ভাই আপনি যেটা জানতেন এটা ভুল, ঠিক কাজ ইসলামের নিয়মে এইটা, সেটাও মানেন না, বরং হুজুরের ইমামতি জায়গা। কি কারণে? আপনি তো দিন জানেন না, তাহলে ভুল কেন ধরলেন? আবার অনেকে বলে হুজুররাই শুধু মাসালা ঘুরায়, বলেনি? নারায়ণগঞ্জে বলে না? কি বলে? হুজুররাই মাসালা ঘুরায় ফিরায়। জানে হুজুরে, ঘুরাইব কে? মাসালায় তো ঘুরানি ফিরানি অবশ্যই আছে। আচ্ছা কেমনে আছে বলেন? নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। নামাজ বলেন, একজনের দুই পা নাই বা পা আছে অ্যাক্সিডেন্ট করে দাঁড়াইতে পারে না, নামাজ দাঁড়াইয়া পড়া যদি ফরজ ছুটে যায় নামাজ থাকে? নামাজ থাকে। এখন একজন দাঁড়াইতে পারে না, অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে, এখন তার মাসালা ঘুরান লাগবে কি লাগবে না? আপনি ঘুরাইবেন? কথা কয় না। আপনি ঘুরাইবেন? কে ঘুরাইবে? তা মাসালা তো হুজুরেই ঘুরাইবে, অথচ আপনি এটাকে দোষারোপ হিসাবে দাঁড় করাইতেছেন। মূলত এটা যোগ্যতার প্রমাণ, ঘুরাইবে হুজুররা, কারণ সে জানে। বৃষ্টির দিন, বৃষ্টির দিনে নারায়ণগঞ্জে মানুষ মারা যায় না? কথা বলে না? যায়। জানাজা ছাড়া দাফন দেন, জানাজায় দাঁড়াইছেন। বৃষ্টি যেহেতু, সব জায়গায় পানি বা কাদা, রাস্তায়ও কাদা, বাড়ি থেকে জানাজা পর্যন্ত আসছেন, জুতা পায়ে আছে, কাদার ছিটা জুতার উপরে পড়ে কিনা? কথা বলেন। জানাজার আদব জুতা ছাড়া পবিত্র জায়গায় দাঁড়ানো, কিন্তু আপনি গেছেন কাদা মাটি, সেখানে আপনি জুতা পায়ে দিয়া নামাজ দাঁড়ানো হলো যৌক্তিক, এবং এটাই মাসালা। কেন? জুতার ভিতরটায় কাদা ঢুকে নাই। এখন যদি জুতা খুইলা জুতার উপরে দাঁড়ান, ওটার উপর তো ময়লা আছে, আছে না নাই? এখন হুজুর বলল সবাইকে যে আপনারা জুতা পায়ে দিয়েই দাঁড়ান, যেহেতু ভিতরটা এখনো পবিত্র আছে। আপনি বললেন হুজুররাই মাসালা ঘুরায়, তো ঘুরাইবে কেডা? এখন যদি হুজুরে মাসালা না ঘুরায়, আপনি তো জুতার উপরে যে ময়লা, এটাতে নাপাকও থাকতে পারে, আপনি ময়লার উপরে দাঁড়ায় নামাজ পড়লেন। আমি এই কথাগুলো বলার জন্যই আসছি। যাই হোক, এখন আমরা যে কল্যাণে কাজ করব, সিস্টেমে না সিস্টেম ছাড়া? জোরে। দুইটা সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, নেক আমলের আদেশ এবং দাওয়াত। গতানুগতিক আলোচনার বাইরে দুইটা কথা আমি এখানে নতুন বলেছি। একটা হলো সৎ কাজের জায়গায় আমি নেক আমল বলেছি, আর একটা আদেশের জায়গায় দাওয়াত শব্দ বাড়াইছি। কয়টা নতুন হইছে? কথা বলেন। দুইটা। নেক আমল কেন বললাম? সৎ কাজ যেই হুজুররা বলে এটাও ঠিক আছে, আপনি ভুল ধরতে যায়েন না, ওই কথা বলতে আরো কিছু কথা বললাম। আরবির কিছু পরিভাষা আছে যেটা বাংলায় উচ্চারণ করলে আরবি দিয়ে যেটা বোঝানো হয়েছে ওই আবেদন ঠিক থাকে না। যেমন আইন মিম লাম, আমালুন, অর্থ হলো কাজ। অর্থ কি? আমল। বাংলা অর্থ কি? আমল কি শব্দ? আরবি। আমল কি শব্দ? জোরে বলেন, জোরে বলেন। আর বাংলা কি? দুইটা শব্দ আলাদা, অর্থ এক। দেখেন, এই আরবিটাকে বাংলা বললে কি হয় আর বাংলাটাকে আরবি বললে কি হয়? আমি যখন বললাম লোকটা খুব কাজের, কি বলছি? জোরে। আপনি কি মনে করবেন? তাহাজ্জুদ পড়ে লোকটা, নফল রোজাও রাখে,
সারাদিন তেলাওয়াত করে, কি বুঝবেন? লোকটা পরিশ্রমী, অনেক কাজ করে, অলস না। কথা ঠিক? আমি বললাম লোকটা খুব আমলি। কথা বুঝেন? কি বললাম? লোকটা খুব আমলি। কি বুঝবেন? লোকটা খেতে খামারে কাজ করে, ভালো গাড়ি চালাইতে পারে, পাইলট। কি বুঝবেন? লোকটা নামাজি, রোজাদার, জিকির করে, তেলাওয়াত করে, ইস্তেগফার করে, দরুদ পড়ে, অথচ দুইটা শব্দই এক। আরবিতে যখন বললাম আমলি, তখন বুঝলেন লোকটা ইবাদত গুজার। যখন বললাম কাজের, তখন বললেন লোকটা পরিশ্রমী। অথচ দুইটা একই কথা। আমলি মানে হলো কাজের, আর কাজের তো কাজের। তাহলে আরবি সবসময় বাংলা অর্থে কি করা যায় না, ব্যবহার করা। এজন্য আমি সৎ কাজ বলি নাই, আমি বলছি নেক আমল। কথা বুঝে আসছে? বা আমলে সলেহ। আমরা মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করব কয় পদ্ধতিতে? এক নাম্বার পদ্ধতি নেক আমলের আদেশ এবং দাওয়াত। নেক আমলের আদেশ এবং দাওয়াত। আদেশ কিছু মানুষের জন্য খাস, দাওয়াত ইন জেনারেলি সবার জন্য সমান। তো নেক আমলের শুধু আদেশ নয়, দাওয়াতও দিতে হবে। নেক আমল, ভাই চলো নামাজে চলো, এটা দাওয়াত। এই বেটা নামাজ পড়, এটা নির্দেশ। বলছি ভাই ওয়াজে চলো, ওয়াজ শুনবো, যাইবা, এটা হলো দাওয়াত। আর বলা হলো ওয়াজে যেতে হবে তোমাকে, এটা হলো নির্দেশ। তাহলে নেক আমলের আদেশ এবং দাওয়াত, ও আগেটা ছিল দাওয়াত, পরেরটা নির্দেশ। নেক আমলের আদেশ এবং দাওয়াত। আদেশ কাকে কাকে দেবেন, দাওয়াত কার কার জন্য। এখানে আর একটা কথা উঠিয়ে নিই। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মে বা দ্বীনের ভিতরে জবরদস্তি নাই। জবরদস্তি কইরা কাউকে মুসলমানও বানানো যাবে না, নামাজিও বানানো যাবে না, রোজাও রাখানো যাবে না। এই যাদেরকে জবরদস্তি করা যাবে না, তাদের জন্য হলো দাওয়াত। কাদেরকে জবরদস্তি করা যাবে না আর কার উপরে জবরদস্তি করা যাবে, এইটা নিয়ে কথা বলবো। নির্দেশ হবে 4 শ্রেণীর জন্য। কয় শ্রেণী? জোরে বলেন। এক নম্বরে বাপ তার সন্তানকে নির্দেশ প্রদান করবে, দাওয়াত না। 2 নাম্বার স্বামী তার স্ত্রীকে নির্দেশ প্রদান করবে, দাওয়াত না। 3 নাম্বার শিক্ষক তার ছাত্রকে নির্দেশ প্রদান করবে, দাওয়াত না। 4 নাম্বার পীর তার মুরিদকে দাওয়াত প্রদান করবে না, নির্দেশ দেবে। কয় শ্রেণী? এবার আসেন, সন্তানকে আপনি দাওয়াত কেন দেবেন? সন্তানের প্রতি হবে নির্দেশ। সন্তানের বয়স যখন 7 বছর, আচ্ছা অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যারা আছেন তারা আমার এই কথায় তাসদিক দিতে পারবেন। অনেক মুরব্বীরা আছেন, বাসায় গিয়া বলে, হুজুরের কাছে গিয়া বলে, হুজুর দোয়া করেন, ছেলেটায় কথা শুনে না, ও যেন মা বাবার খেদমত করে, এত কষ্ট করে লেখাপড়া করাইছি, এখন আমার কথা মানে না। অনেক সময় গায়েও হাত তুলতে চায়, অনেক সময় গালাগালি করে। আছে না নাই? হুজুরদের কাছে খবর নিয়ে দেখেন, তাদের কাছে মাঝে মাঝেই এমন বহু ব্যক্তি আসে। কারণ ওই লাইন পার হয়ে আইছি তো, জানি। কারণ এখন তো আমাদের, তাদের থেকে আমাদের কাছে এখন বেশি আসে। বয়ানে গেলি আগে যাই বস, হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে বয়ান করেন। কেন? সন্তানের উপরে তুমি দায়িত্ব পালন করো নাই বলে আজকে আমাকে অনুরোধ করতে হচ্ছে। যদি সন্তানের দায়িত্ব তুমি পালন করতা, তখন আর এই অনুরোধ করা লাগতো না। এখন এখান থেকে আর একটা জুজ জানেন, টুকরা একটা নোক্তা বের করি। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় কখন? আসলে সবাই তো মা বাবা বা কেউ হবেন। সন্তানের উপরে দায়িত্বটা আসলে মা বাবার শুরু হয় কখন? কেউ বলতে পারবেন আমাকে?
হ্যাঁ, কেউ জানেন না? সন্তানের উপরে কখন দায়িত্ব শুরু হয়? হ্যাঁ, 7 বছরে। এর আগে কি করবে আপনার সন্তান? আচ্ছা, শিশুকাল থেকে দেখ, একটা একটা শুরু তো পাওয়া গেছে, কিন্তু শিশুকাল থেকেও নয়। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হবে সন্তান গর্ভে যাওয়ার আগের থেকে। এখন কইবেন সন্তানই হয় না, তো দায়িত্বটা কেমনে আইলো? আমি যদি আরেকটু বাড়াইয়া বলতে চাই, তাহলে আরো বিয়ের আগের থেকে আপনার সন্তানের উপরে দায়িত্ব শুরু হবে। যারা বিয়ে করে ফেলাইছেন, সন্তান হয়ে গেছে, তারা যা করার এখন করবেন, এটাও বয়ানে বলবো। যারা বিয়ে করে নাই, তাদের দায়িত্ব এখনই শুরু। কিভাবে? যুবক, তুমি যখন বিয়ে করবা, নিশ্চয়ই মেয়ে দেখতে যাইবা, এই দায়িত্ব শুরু তোমার। মেয়ে দেখার সময় অবশ্যই তোমার বাবা, দুলাভাই, বন্ধু, আরো যারা আছে সবাইকে নিয়ে গিয়ে মেয়ে দেখবা। গরুর বাজারের মতো ছাগল সামনে বসায়া তুমি দেখবা, হাঁটাইয়া দেখবা, নাচাইয়া দেখবা, চুল বাইর করে দেখবা, অনেক কিছু করে দেখবা। ঠিক আছে? ঠিক নাই? কে দেখবে তাহলে? কে দেখবে? শুধুমাত্র ছেলে। যে বিয়ে করবে শুধুমাত্র সে। মহিলারা সারা দুনিয়ার মহিলা দেখুক, কোনো সমস্যা নেই, নিজের বাপেও দেখতে পারবে না। ইসলাম এত সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, আমরা মানি না, যার জন্য এত সমস্যা আমাদের সমাজে হয়। এই যে পর্দার কথা বলি, আচ্ছা বলেন, খাস পর্দা কয়টা জায়গায় আছে? আজকে পেপার পত্রিকায় দেখা যায় সন্তান মাকে ধর্ষণ করতেছে, বাবা মেয়েকে ধর্ষণ করছে, অহরহ সংবাদ মাধ্যমে দেখা যায়। আরে কথা বলেন না কেন? কেন? ইসলাম মানো না বলে। ইসলাম মানলে আপনি ভাবতে পারেন, ভাই বোনের জেনা আজ থেকে 4 বা 5 বছর আগে আপনার টাঙ্গাইলে 2-3 সন্তানের মা আপন বড় ভাইয়ের সাথে পালিয়ে গেছে। আর ইসলাম যদি মানতেন, ইসলাম কি বলে? যুবতী মেয়ে যুবক ভাইয়ের সামনে বিনা কারণে যাবে না, এমনকি বাবার সামনেও যাবে না। যুবতী, আরো আগের কথা বলি, যেই মেয়েটার বয়স 7 বছর হয়ে গেছে, এই মেয়ে বাবার কাছে ঘুমাবে না, বাবা তাকে গোসল করাবে না। যেই ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, এই ছেলে মায়ের কাছে ঘুমাবে না, মা তাকে গোসল করাবে না। ইসলাম আগের থেকেই আপনাকে সেফটি জোনে নিয়ে গেছে, কিন্তু আপনি সেখান থেকে বের হইয়া পাইকারি বাজারে নিজেকে প্রদর্শন করতেছেন। এখানে দোষ তো আপনার। ইসলামকে আটকায় রেখে কোনো লাভ নাই। এত সুন্দর সিস্টেম দিয়েছে ইসলাম। তুমি যখন মেয়ে দেখতে যাইবে, একা যাইবে, কি দেখে মেয়েকে বিয়ে করবে? সুন্দরী কিনা, সুন্দরী কিনা এইটা দেখার অধিকার তোমার আছে। সম্পদ আছে না নাই এটাও যাচাই করার অধিকার তোমার আছে। বংশ মর্যাদা কেমন, এটা ভালো না খারাপ, এটাও দেখার অধিকার তোমার আছে। কিন্তু সব কিছু ছাপিয়ে দিনদারি আছে কিনা এটা অধিকার নয়, এটা তোমাকে দেখতেই হবে।